সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাশ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখানে এই ফ্রিজ ম্যাগনেট কাপটা খুব কম জল ধরে, কিন্তু আমি একটা মানি প্ল্যান্টের ডাল এর ভেতরে রেখেছি। এর ভেতরে জল দেওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু জল তো দিতেই হবে, না হলে গাছটা শুকিয়ে যাবে। গত দুদিন আমি কোনো ভিডিও দিইনি। এই দুটো দিন খুব আনন্দ করে কাটিয়েছি আর অনেক অনেক কাজ করেছি, কিন্তু ভিডিও ইচ্ছে করেই করা হয়নি বা করিনি। আসলে এতগুলো বছর বাবুয়ের বাবা অফিস নিয়েই ব্যস্ত থাকতো, আর বাবুই পড়াশোনা, স্কুল কলেজ দৌড়াদৌড়ি ওরও ছিল, আর আমি সংসার আর বাবুয়ের পেছনে সময় দেয়া, এই করেই কেটে গেছে সময়টা। গত কয়েক মাস বাবুয়ের বাবা রিটায়ার হয়েছে। অফিসে সেই তাড়াটা আর নেই। যখন শান্তিনিকেতনে থাকতাম তখন ও নতুন অফিসে 3 দিন করে যেত সপ্তাহে, কিন্তু এখন তো সোদপুরে আছি, এখন ওকে 3 দিন আর যেতে হচ্ছে না। ওই সপ্তাহে কোনোবারে 1 দিন, কোনো সপ্তাহে 2 দিন এরমই বেরোয়। তাই অনেকটা সময় আমরা পাচ্ছি তিনজনে একসঙ্গে সময় কাটানোর। তাই খুব আনন্দ করে এখন সময়টা কাটাই। তার মধ্যে আর ক্যামেরা, ভিডিও এইসব নিয়ে কিছু কিছু দিনগুলো ছেড়েই দিই, যাতে নিজেদের মতো করে আমরা দিনটা কাটাতে পারি। আমি সব সময় এটা মনে করি, টাকার তো জীবনে অবশ্যই দরকার। টাকা ছাড়া কি আর হয়? একটা পা ফেলতে গেলেও টাকার দরকার। কিন্তু টাকার পেছনে দৌড়নো ভালো নয়। ঈশ্বর যদি চলার মতো দিয়ে দেন, তাহলে সেটা নিয়েই আনন্দে থাকা উচিত। আর নিজের চাহিদাগুলোকে যত সীমিত রাখা যাবে, ততই যতটুকু পেয়েছি তাই মনে হবে অনেক। সবার ক্ষেত্রে নয়, তবে আমার চিন্তা এটা, টাকা টাকা করে আমি দৌড়তে পারি না। তার জন্যেই সময়গুলোকে নিজের মতো করে, নিজেদের মতো করে কাটিয়ে দিই। যে গাছগুলো আমি এদিক ওদিক সাজিয়ে রাখি, ওই গাছগুলো মাঝে মাঝে আলোয় রাখতে হয়, না হলে গাছগুলো নষ্ট হয়ে যায়। আলো হাওয়া গাছের জন্যে অবশ্যই দরকার। কোনো গাছই ইনডোর প্ল্যান্ট বলে কোনো গাছই হয় না। আগেও বলেছি, গাছ হলো প্রকৃতি। প্রকৃতিকে ঘরে আটকে রেখে দেওয়া কখনোই যায় না, কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো ছাওয়াতে আর আলো পেলে বেশ কিছুদিন ভালো থাকতে পারে। মানি প্ল্যান্ট সেরকমই একটা গাছ, তাই মাঝে মাঝে ওগুলোকে আমি একটু আলোয় রেখে দিই। এখন আমি একটু চা খাবো। বাবুয়ের বাবা বাড়ি থাকলে চাটা আমাকে করতে হয় না, আর চাটা আমি খুব ভালো করতেও পারি না, কিন্তু খেতে খুব ভালোবাসি। সকাল থেকে একবার দুবার চা খেলে আমার মন্দ লাগে না। যেহেতু বাবুয়ের বাবা আজকে অফিসে গেছে, তাই দ্বিতীয়বারে চাটাও আমাকেই করে নিতে হচ্ছে। সকালবেলা একবার আমি ঘুম থেকে ওঠার পর একদম শুধু লিকার, চিনি, দুধ কিছুই দিই না, সেই চাটা খাই আর 1 গ্লাস গরম জল খাই, তার সঙ্গে কয়েকটা বিস্কুট। তারপরে আমি আর একবার দুধ চা খাই। চা করতে গিয়ে দেখলাম কৌটোর মধ্যে চাটা ফুরিয়ে গেছে। যেহেতু বাবুয়ের বাবাই চাটা বেশি করে, তাই এই খোঁজগুলো ওই বেশি রাখে। তো আমি দেখলাম চাটা ফুরিয়ে গেছে, তাই চাটা ঢেলে নিলাম।
ভিডিওটাও আমি কিন্তু শুরু করেছি এই কারণেই, এই যে এখনকার সময়টা আমাদের ব্যস্ততাটা অনেকটা কম, আর ব্যস্ততা কম বলে আমরাও যেন অলস হয়ে না পড়ি। আমি অন্তত আমার নিজের কথাই বলছি। হয়তো ভাববো যাকগে, না করলেও তো চলবে, ছেড়ে দিই, আজ করব কাল করব করে হয়তো কাজগুলো জমে যাবে, একটা অলসতা কাজ করবে। বয়স বাড়লে আস্তে আস্তে এগুলো চলেই আসে, যে কারণেই আমি ভিডিওটা শুরু করেছি। একটা কাজের মধ্যে থাকবো, একটা আনন্দের মধ্যে থাকবো, বেশ কিছু বন্ধু পাবো যারা আমাকে জানে না চেনে না, তবুও তাদের থেকে আমি ভালোবাসা পাবো। এই অনেকগুলো পাওয়ার জন্যেই আমার ভিডিও করা। আজকে যেমন অলস একটা দিন, বাবুয়ের বাবাও অফিস বেরিয়ে গেছে, বাবুই নিজের কাজে ব্যস্ত, সেই কারণেই ভাবলাম আজকে ভিডিও করি। না হলে আমার নিজেরই একটা বোরিং লাগতো, খালি খালি লাগতো, কি করব ভেবে পেতাম না। এখন আমি একটু আটা মেখে নেব। আটা বলতে আটা আর ময়দা একসঙ্গেই মাখবো। আটা আর ময়দা একসঙ্গে করে আমি যেভাবে মেখে রাখি, তাতে রুটি, লুচি, পরোটা সবই করা যায়। এখন আমি কিছু করব না, রাত্রিবেলা বাবুয়ের জন্যে করব রুটি, তাই একটু আটা মেখে রাখছি। আসলে বিকেলের পর থেকে না আমার আর সেরকম কাজে মন লাগে না। যদি আটাটা না মাখা থাকে মনে হয় যাকগে আজকে ভাত খেয়ে নে। ওর একটু অসুবিধা হয়, ও রাত্রিবেলা ভাত খেতে পারে না, সেই কারণেই আমি কাজের সঙ্গে সঙ্গে দিনের বেলায় আটাটাও মেখে রেখে দিই। আর একটু আটা এক্সট্রা ফ্রিজে মাখা থাকলে হুটহাট করে বেশ একটা দুটো জলখাবারে খিদে পেয়েছে, রুটি করে নিলাম কি পরোটা করে নিলাম, সুবিধাও হয় বেশ। আমরা যে সময়টা দিয়ে যাচ্ছি, এই সময় আমাদের আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ে। আমার তো আগে চোখে রঙিন চশমা ছিল, এখন বেশ পাওয়ারওয়ালা চশমা উঠেছে চোখে। পৃথিবীটাকে আরও যেন স্পষ্ট করে দেখতে পাচ্ছি, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এখন মনে হয় অনেক ভিড় হই হল্লার থেকে একা নিজের মতো নিজের সংসারে নিয়ে থাকাই সব থেকে ভালো। তাই এই সময়টা অনেকটা দেখবে আমাদের আশপাশটা খালি হয়ে যায়, কি আমরা নিজেরাই খালি করে দিই, আর বোধহয় অত ভিড় ভালো লাগে না। এই সময়টাই সব থেকে দরকারি সময় নিজেকে ব্যস্ত করে ফেলার। কাজ করছিলাম, হঠাৎ ঝিমঝিম করে বৃষ্টি এলো, আর আমি চলে এলাম আমার প্রিয় জায়গাটায়। এইখান থেকে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। আর এছাড়া আশপাশে আমার সেরম সবুজ আর নেই, তো এই জায়গাটাতেই এসে একটু দাঁড়ালাম আর বৃষ্টি উপভোগ করলাম। চাটা বসিয়েই আমি কাজগুলো সারছিলাম। এখন দেখি চাটা হয়ে গেছে, কিন্তু চাটা যে কেমন হবে আমি জানি না। ওই তো বললাম আমি সেরম ভালো চা করতে পারি না, কিন্তু চা খেতে আমি খুব ভালোবাসি।
আটা ময়দা মিশিয়ে একটু ময়ান দিই, সাদা তেল দিই, নুন আর চিনি দিই। ভালো করে আগে বেশ খানিকক্ষণ ধরে নুন, চিনি আর তেলটা আটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাখি। এই তো এখন আটাটা মেখে রাখছি, আর রাত্রিবেলা প্রয়োজন মতো বের করে ঝটপট 3-4টে রুটি করে নিলেই হয়ে যাবে। রান্না করতে করতেই আমি কাজগুলো সেরে নিই। যাক, যে কটা বাসন পড়ে, রান্নাঘর পরিষ্কার, মোছামুছি একেবারেই একসঙ্গে করে নিই, তাহলে আর পরে সময়টাও ব্যয় হয় না, আর রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মনটা ভালো লাগে। এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আমি ঘর মোছা, বিছানার কাজ সমস্ত কিছুই একসঙ্গে করে নিই। কিন্তু সব একসঙ্গে তো ভিডিওয় দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই যতটুকু মনে হয় ততটুকুই আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করি আর কি, এক এক দিন এক এক রকম করে। গত দুদিন বাবুয়ের বাবা বাড়ি ছিল, দুদিন না 4 দিন, প্রায় 3 দিন বাড়ি ছিল। গত দুদিন রান্নাটাও বেশ রিচ রান্না হয়েছে। আর আজকে ও যেহেতু বাড়ি নেই, আমার সেরকম কাজে কর্মেও মন আসে না, তো আজকে ভাবলাম একদম লাইট রান্না করব। এই বেলাটাই তো খাবো, রাত্রিবেলা আবার রুটি অন্য কিছু করব, তরকারি। তো ভাবলাম আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে সেদ্ধ করব, আর ওই কাটাপোনা মাছ আছে, ওই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আমরা এখন অনেক রকমভাবেই মাছটা করি। এই যে কাটাপোনা মাছ, এটাও অনেক রকমভাবেই করি। কোনো দিন ঝোল করলাম হয়তো পাতলা, কোনো দিন আবার পেঁয়াজ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে করি। কিন্তু আমার বাপের বাড়িতে না, মাছ মানেই সর্ষে বাটা। আমরা এদেশীয়, মানে ঘটি। আমাদের ছোটোবেলায় দেখেছি যে কোনো মাছই সর্ষে বাটা দিয়েই হতো। সময়ের পরিবর্তনে আমরাও অনেক শিখেছি, বন্ধু বান্ধবের থেকেও শিখি, করে করে এখন নানান রকমভাবেই মাছটা করি। কিন্তু আমার বাপের বাড়িতে মাছ মানেই সর্ষে বাটা। আর মা জেঠিমাদের হাতের সেই সর্ষে বাটার মাছের ঝোলটা না এখনও যেন মুখে লেগে আসে। কি অপূর্ব যে স্বাদ! আমরা এত কিছু দিয়েও সেই স্বাদ আনতে পারি না। আমার মা তো ভীষণ কম মশলায়, কম তেলে এত সুস্বাদু রান্না করতো, সত্যি সেগুলো আমি একদমই কিছু করতে পারি না। পেঁপেটা কেটে নিচ্ছি, আধখানা পেঁপে করব আর আধখানা রেখে দেব। পুরো পেঁপেটা তো আর ভাতে দিলে বাবুই আর আমি খেতে পারবো না, তাই আধখানা ভাতে দিই, আর রাত্রিবেলা যদি পেঁপে আলু দিয়ে তরকারি করি ওই রুটি দিয়ে খাওয়ার জন্যে, আর না হলে পেঁপেটা আবার পরে করব একদিন। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, আবার একটু করে রোদ উঠে যাচ্ছে, কিন্তু গরমটা খুব আছে। এই জুন মাসেই মনে হয় সব থেকে বেশি গরম পড়ে।
এবারে তো আবার পুজোও তাড়াতাড়ি, পুজোর সময় এবারে প্রচণ্ড গরম থাকবে মনে হয়। মনে হচ্ছে যেন এই তো সেদিন পুজো গেল, আবার দেখো দেখতে দেখতে পুজোর দিন এসেই যাচ্ছে। যত দিনটা এগিয়ে আসে মনটা আনন্দ লাগে, আর পুজো পুজো আসছে আসছে এটাই যেন আনন্দ। পুজো যেই শুরু হয়ে যায় ব্যাস ঝপ করে শেষ হয়ে যায়। ওদিকে আমি পেঁপে আলু সেদ্ধটা করে নিয়েছি, তার সঙ্গে মাছটা ভাজতে বসালাম আর ভাতও বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা চিংড়ি মাছ আছে, বিকেলবেলা আমি সন্ধেবেলা খাওয়ার জন্যে আর কি চিংড়ি মাছের একটু পকোড়া করব, তাই চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সন্ধেবেলা বাবুয়ের বাবা আসার পরে এটা করব। একটু নুন হলুদ আর একটুখানি রসুন বাটা, এই যে দেখো আদা রসুন আমি এরকমভাবে একসঙ্গে করে অনেকটা মিক্সিতে বেটে রেখে দিই, তাতে আমার কাজের অনেকটা সুবিধা হয়। একদম কাঁচের বোতলে রাখি যাতে গন্ধটা উড়ে না যায়, বেশ কয়েকটা দিন চলে যায় আর ঝটপট কাজেও খুব সুবিধা হয়। এখানে হয়ে গেছে আমার মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, এখানে পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে, আর ভাত তো আছেই, সঙ্গে টক দইটা আমরা রোজই খাই। আজকে অবশ্য স্যালাডের কিছুই নেই, তাই শুধু টক দই আর লেবু দিয়েই খাবো। ওদিকে সব গোছানো, বাসন মাজা, সমস্ত কিছু কমপ্লিট। আর এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার কটকটে রোদ উঠে যাচ্ছে, আর রোদটা উঠলেই মনটা যেন আনন্দে নেচে উঠছে, একটা পুজো পুজো ভাব। আজকে এখানেই ভিডিওটা শেষ করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় মা, জয় ঠাকুর।